হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও চলে আসলাম আমাদের ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছিলাম বেসিক্যালি আমাদের বাসার কাছে দিয়াখালী নামে একটা জায়গায়। তো আজকে আমার মনটা একটু খারাপই ছিল। দেন আমার হাসব্যান্ড বলল, "রেডি হও, আমরা বের হব। চলো কোথাও যেয়ে ঘুরে আসি, তোমার মন ভালো হবে।" দেন আমরা রেডি-টেডি হয়ে বের হলাম। আমাদের বাসা থেকে হেঁটে একটা মোড়ে যে রিক্সা নিয়ে দেন দিয়াখালী যেতে হয়। আমার হাজবেন্ডের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আমি যখন বাইরে বের হই সে আমার হাত ধরে সবসময় থাকে বা হাত ধরে নিয়ে যায় কোথাও গেলে। দেন আমরা একটা রিক্সা নিয়ে দুজন যাচ্ছিলাম, গল্প করছিলাম রিক্সার ভিতরে। আমরা বলছিলাম খুঁটিনাটি গল্প করছিলাম আসলে। দেন এখানে যে রাস্তাগুলো, আমার রাস্তাগুলো খুবই ভাল লাগে। বিয়াখালী যাওয়ার পর যে রাস্তাটা আমি যত দেখি ততই মুগ্ধ হই, কারণ এই রাস্তাগুলো বলতে গেলে গ্রাম সাইডের মতো। তো আমার গ্রামে যাওয়া হয় না আজ অনেক বছর ধরে। তো এই রাস্তায় আসলে আমার গ্রামের বাড়ির কথা খুবই মনে পড়ে। তো আমরা যতই ভিতরের দিকে যাচ্ছিলাম ততই গ্রাম গ্রাম ফিল আরো বেশি হচ্ছিল। তো সামনে যেহেতু ঈদ, এজন্য গরুর হাট বসবে, সব জায়গায় ব্যানার টানার ছিল, সবকিছু সাজাচ্ছিল। দেন আমরা যাচ্ছিলাম, দেখি যে আকাশের উপর দিয়ে প্লেন যাচ্ছিল। তো সামনে বলবো না, বেশ দূরেই হচ্ছে এয়ারপোর্ট। তো এর জন্য হচ্ছে খুব ঘন ঘন এখান দিয়ে প্লেন যাওয়া আসা করে। তো আমরা দেখেন যত ভিতরের দিকে যাচ্ছে গ্রামটার বেশি ফিল হচ্ছে, মনে হচ্ছে পুরো একটা গ্রামের ভিতর চলে আসে। তো চার সাইডে ছিল হচ্ছে ঘর, মাটির ঘর, দেখে খুবই ভালো লাগছিল। একটু সামনে যেই দেখি যে মহিষ ধান নিয়ে যাচ্ছে, যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস। তো জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। তো এই তো আমরা যাচ্ছি, আমাদের গন্তব্য জন্য শেষই হচ্ছে না। দেন ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। জায়গাটা খুবই সুন্দর, কতগুলো রেস্টুরেন্ট রয়েছে এখানে। তো রেস্টুরেন্টগুলো খুব সাজানো গোছানো, খুবই ভালো লাগে আমাদের আসলে। তো আমরা যে হচ্ছে একটা ক্যাফেতে বসলাম, ক্যাফে বলবো না, ওটা হচ্ছে একটা ঝালমুড়ির দোকান। ফার্স্টে ওখানে ঝালমুড়ি বিক্রি করতো, দেন আস্তে আস্তে তারা দোকানটা বড় করেছে। তো ওই দোকানে হচ্ছে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা আর হচ্ছে ঝালমুড়িটা খুবই পছন্দের। দেন আমার হাজব্যান্ড বললো এখানে পরে এসে বসবো, চলো আমরা সামনে থেকে দেখে আসি। দেন আমরা সামনে একটা রেস্টুরেন্টে গেলাম। তো খাবারের মেনুটা দেখে আমার কাছে তত একটা পছন্দ হয়নি, আমার ভালো লাগেনি। দেন বললাম যে চলেন আমরা যেখানে বসতাম সেখানেই যাই, আমার কাছে ওখানে বেশি ভালো লাগে। তো সে যে হচ্ছে ওখানে ঝালমুড়ি অর্ডার করে, আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে। আমার এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব বেশি ভালো লাগে। দেন ঝালমুড়ি আসলো, আমরা ঝালমুড়ি খেলাম। ঝালমুড়িটা সেদিনকারটা আমার কাছে তত একটা ভালো লাগেনি, লবণ বেশি মনে হচ্ছিল। দেন ফাইনালি আজ কত বছর পর মারিয়াপুর সাথে আমার দেখা হয়েছে। মারিয়াপু হচ্ছে আমার ভাবিও প্লাস বোনও। তো আমরা দুজন মিলে অনেক বছর পর যেহেতু একসাথে হয়েছি, আমরা গল্প করছিলাম, চা খাচ্ছিলাম। আপুর সাথে অনেক গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো এখন বিদায়ের পালা, তো আমাদের বিদায় নিয়ে আপু তো শেষের সময় আপু আমাকে বলতেছে, না তোমাকে একটা ফুল দিয়ে। আপু আসলে খুব ভালো একটা মানুষ, আপুর কথা বলে আসলে বোঝানোর মতো না। তো আপুর সাথে আমি খুবই ফ্রি অ্যান্ড খুবই কমফোর্ট ফিল করি আমি আপুর সাথে, আপু আমার সাথে খুবই কমফোর্ট ফিল করে। দেন আপুকে বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে থাকো, আল্লাহ হাফেজ। দেন আপু বলতেছিল যে আমাকে একটু বাসার দিকে আগায় দিয়ে আসো। দেন আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আগায় দিয়ে এসে আপুকে আমার রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। দেন রিক্সা পাচ্ছিলাম না, তো ফাইনালি একটা রিক্সা পেয়ে আমরা অবশ্যই বাসায় চলে আসি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, সবার কাছে কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।